যখনই পিন্টারেস্টটা ওপেন করি এই ভিডিওগুলো কিন্তু সামনে এসেই পড়ে। আমার কাছেও কিছু পুরনো জ্যামের জার ছিল যেগুলোতে আমি বাদাম, কফি এগুলো রাখতাম। তো আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এয়ার ড্রায়ার ক্লে দিয়ে এরকম জারের ঢাকনাগুলো সুন্দর করে পায়ের মতো ডিজাইন করব। তো সাইডের ভিডিওগুলো দেখেই হয়তো বুঝতে পারলেন যে কিভাবে এটা বানিয়েছি। আমার বানানোর ভিডিওটা আসলে আমি দিব না, কারণ আমি ভিডিও বানানোর টাইমে এত বেশি হতাশ হয়ে গিয়েছিলাম ক্লেটা ধরার পরে যে আমি আর ভিডিও করতে পারিনি। কারণ ক্লেটা দেখতেই পাচ্ছেন একদম শক্ত আর কোনো কিছুই বিল্ড হচ্ছিল না এরকম। তো আমি ফার্স্ট টাইম এই ক্লেটা নিয়ে কাজ করলাম। তো আমি আসলে জানতাম না যে এগুলো কিভাবে ইউজ করে। আর তারপর আমি ইউটিউবে বেশ কিছু টিউটোরিয়াল দেখে আমি মোটামুটি ভালোই বানাতে পেরেছিলাম কয়েকটা জিনিস, কিন্তু একটাই প্রবলেম হয়ে গিয়েছিল, এটা শুকানোর পরে দেখি যে একটু একটু ক্র্যাক এসে পড়েছে। এই জিনিসটা আসলে কেন হয়েছে আমি জানি না। তো অভিজ্ঞ যে আপুর আছে যারা ক্লে নিয়ে কাজ করেন বা এয়ার ড্রায়ার ক্লে নিয়ে স্পেশালি কাজ করেন, তো আমি তাদের কাছে একটু জানতে চাই যে কিভাবে এটা দিয়ে কাজ করলে ফাটবে না, বা আমি কি ভুল করেছিলাম যার জন্য এটা ফেটে গেল। আর আমি একটু বলে রাখি যে এটা নরম হচ্ছিল না, যার জন্য আমি একটু পানি দিয়ে এটা স্মুথ করে নিয়েছিলাম ওপরটা। ওই কারণেই কি ফেটে গেল নাকি আসলে আমি বলতে পারছি না। ছোটোবেলায় কিন্তু মাটি দিয়ে অনেক জিনিসপত্র বানিয়েছি, তো আমি ভেবেছিলাম যে ওরকমই ইজি হবে, কিন্তু আমার কাছে বেশ কঠিন লাগলো কাজটা। আর এই যে বানানোর টাইমেও মানে আমি রং করার টাইমেও কিন্তু একটু ভেঙে ভেঙে আসছিলো, পরে এটা আমি আবার গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম। তো আমি জাস্ট কালার করাটাই দেখাবো, কারণ আমি বেশি ভালো একটা বানাতে পারিনি। তো ফার্স্টেই আমি পাইটার ভিতরে যেরকম একটু অরেঞ্জি টাইপের কালারটা করে নিয়েছি, আর যে অংশটা ছুটে গিয়েছিল সেইটা আমি আবার ফেভিকলের গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম। এগুলোতে একটু ক্র্যাক এসে পড়েছিল, তারপরও আমি কাজ করছিলাম, কারণ এইগুলোর পেছনে আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছিলাম। এই ক্লেটা কিনেছিলাম 300-র উপরে, আর গ্লসও কিনেছি আবার প্রায় 300-র উপরে, এরকম মিলে আমার 700-800 টাকা খরচ পড়ে গিয়েছিল। আর রং তো আমার ঘরেই ছিল, যার জন্য রঙে আমি কোনো ইনভেস্ট করিনি। এখানে আমি যে ফ্যাব্রিক কালার যেগুলো আমি ইউজ করি ওইগুলাই জাস্ট দিয়ে দিয়েছিলাম, যে এগুলো তো ফেটেই গিয়েছে, তো আমি আর অন্য কোনো কালারে ইনভেস্ট করতে চাচ্ছিলাম না। আর আমি হয়তো ভালো করে আবার শিখে নেক্সটে বানালে তখন আমি এটার জন্য অ্যাক্রিলিক কালার কিনে নিয়ে আসবো। তো এখন আমার ঘরে অ্যাক্রিলিক কালারটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি ফ্যাব্রিক কালার দিয়ে কালারটা করে নিয়েছিলাম। তো পায়ের উপরের সাইডটা একটু হালকা অরেঞ্জ করেছিলাম, তারপরে করেছি আমি হালকা ইয়েলো করে এর উপরে একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু লাইট ডিপ একটা কালার আসে আর দেখতে যাতে একটু রিয়েলিস্টিক লাগে। আর এই কালার দিয়েও কিন্তু খারাপ একটা কালার হয়নি, কালারগুলো কিন্তু খুব ভালোই পপ আপ করেছে। পরে কিভাবে এটা আসলে থাকবে নাকি না আসলে আমি জানি না, বা ফেড হয়ে যায় কি না সেটা সম্বন্ধে আমার ধারণা নেই। তো বেস কালারটা আমার করা শেষ। এখন আমি উপরে যে একটু পোড়া পোড়া একটা ভাব থাকে পায়ে, সেটা দেখানোর জন্য আমি ফার্স্ট একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি, সেটা আমি ছোট্ট একটা স্পঞ্জে নিয়ে নিয়েছি। পাইটার উপরের সাইডটাতে একটু ড্যাব ড্যাব করে দিব। তো ফার্স্টে আমি একটু গাঢ় কালার নিয়ে নিয়েছিলাম, একটু বেশি কালো কালো লাগছিল। এরপরে আমি কালারটা একটু অরেঞ্জ কালার দিয়ে মিক্স করে একটু লাইট করি। তারপরে এটা আবার একটু স্পঞ্জে দিয়ে তারপরে আমি এটা আবার অ্যাপ্লাই করি। তখন আমার কাছে মনে হয়েছিল যে এই কালারটা ঠিক হয়েছে। তো তারপর আমি একটু টিস্যু দিয়ে আগের কালারটা একটু ওয়াইপ করে নিই। তারপর আমি পুরোটাতেই এরকম করে কালারটা করে দিই। আর এইটা অ্যাপ্লাই করার সাথে সাথেই এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছিল পাইটা, তখনই এটার আসল রূপটা আসা শুরু করেছে। যেমন পাইটা দেখতে লাগে আসলে যেরকম, তো সেরকম সুন্দর লাগছিল দেখতে। তো পুরোটা কমপ্লিট হলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি জাস্ট কালারের টেকনিকটা দেখানোর জন্যই আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি সেমভাবে সাইডগুলোও দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি উপরে যে চেরিটা সেটা আমি একদম ডার্ক রেড কালার করে দিচ্ছিলাম। আর এটা করার পরে কিন্তু আমাদের পাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আরেকটা যে পাই করেছিলাম সেটাও আমি সেম টেকনিকেই করে নিয়েছিলাম। ফার্স্ট আমি লাইট কালার ইউজ করেছি, তো ফার্স্ট আমি ইয়েলো ইউজ করেছি। এটার উপর আমরা কালারটা আস্তে আস্তে বিল্ড করব। আর এটাতেও দেখতে পাচ্ছেন কতটা ক্র্যাক হয়ে গিয়েছে মাঝখানটাতে। তারপরও আমি কি আর করবো, যেহেতু বানিয়ে ফেলেছি যার জন্য কালার করেই নিচ্ছিলাম। আসলে এই একটা প্রবলেম যদি না হতো জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতো। আর ভাবলাম যেগুলো তো তেমন একটা নাড়াচাড়া হবে না, জাস্ট শোপিসের মতোই থাকবে, তো তেমন একটা প্রবলেম নেই। আর এই পাইটা দেখতে এত রিয়েলিস্টিক লাগছিল যে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। আর এটা দেখতে কত বেশি কিউট হয়েছে তাই না। আর তারপরে আমি কিছু ক্যান্ডেল হোল্ডার বানিয়েছিলাম। এটা একটা ছোট্ট একটা ক্যান্ডেল হোল্ডার ছিল, এটা একটা বো শেপের ছিল ক্যান্ডেল হোল্ডারটা। এটাও কিন্তু প্রিন্টারেস্টে অনেক বেশি ভাইরাল, তো এটা আমি একটু ছোট্ট করে বানিয়েছি।
এটা আমি একদম বেবি পিঙ্ক টাইপের একটা কালারে করব। এটা কিন্তু কালার করার পরে এত বেশি কিউট হয়েছিল। অত পারফেক্টলি আমি বানাতে পারিনি, কিন্তু এটা দেখতে খুবই কিউট লাগছিল। তো কিছু ক্লে বেঁচে গিয়েছিল, তো ভাবলাম যে আমি এই টাইপের ক্যান্ডেল হোল্ডারগুলো বানিয়ে ফেলি, কারণ এই টাইপের ক্যান্ডেল হোল্ডারগুলো আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম। আসলে কিনে তো নেওয়াই যেত, কিন্তু সেই জিনিসটা কিন্তু এত বেশি আনন্দের হতো না যতটা আমি নিজে বানালাম, রং করলাম, আবার এটা নিজেই সাজাবো। তো খুবই ভালো লাগছিল আসলে বানাতে পেরে। আর তারপরে এই আরেকটা ছোট ক্যান্ডেল হোল্ডার ছিল, এইটাও পিন্টারেস্টের ডিজাইন। এটা কিন্তু খুবই কিউট। আর এটা নিচে একটা ফ্লাওয়ারের মতো করেছিলাম। আর এটা কালারটা প্যাস্টেল কালারের মধ্যে আমি রাখার ট্রাই করেছি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এইগুলো যখন আমি কাজ করার পরে গ্লস ইউজ করেছি, তারপর কিন্তু এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে একদম সিরামিকের বানানো কিছু। তো আমি ফাইনাল লুকটা কিন্তু এখনই দেখিয়ে দেব। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। তো পাইটার জারটা এরকম ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর ক্র্যাকগুলো তেমন একটা বোঝা যাচ্ছিল না। এইগুলা কিন্তু সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে আরেকটা, যেটাতে একটু বেশি ক্র্যাক পড়ে গিয়েছিল, কিন্তু দেখতে এটা ওভারঅল ভালো লাগছিল দূর থেকে। তারপরেও মনটা একটু খারাপ থাকলেও যেমনই হয়েছে, ওভারঅল এটার ফাইনাল লুক আমি দেখে তো খুবই হ্যাপি ছিলাম। আর হ্যাঁ, এগুলোতে কিন্তু আমি গ্লস ইউজ করেছিলাম, যার জন্য দেখতে এত বেশি সুন্দর লাগছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এইটা, এটা এত বেশি কিউট লাগছিল এই ক্যান্ডেল হোল্ডারটা। আর এটা হচ্ছে যে হোল্ডারটা বানিয়েছিলাম সেইটা। তো এই তো আমি ক্যান্ডেলগুলো এখানে সাজিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে। আর এই দুইটা কিন্তু ভালোই হয়েছিল, তেমন বড় কোনো ক্র্যাক পড়েনি। আর অভিজ্ঞ আপুরা একটু কমেন্ট করে জানাবেন কেন ক্র্যাকটা পড়লো। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।